বাজান আমি কিন্তু গরিব টাইম ধরে আলোচনা করার কারণ আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, লম্বা সময় নেওয়া যাবে না। ও আমার বাবারা, আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেনি? জোরে বলেন করেছেনি? বন্ধুরে, আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছে। আমি আমার খুতবার মধ্যে একখানা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কম হোক, আপনারা যদি আলোচনাটা নিতে পারেন আশা করি লস হবে না। আমি আমার জবানে এমন কোনো কথা বলবো না আপনাদের একটা সেকেন্ড লস হবে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার আশুগঞ্জের বাবা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং দানবকে ইবাদতের জন্য বানাইছি। খানগাই জাহিরিয়া দরবারের ভক্তবৃন্দরা, এই রাত্র কত রাত্র আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে গো। আজকের এই মাহফিলে পয়সা যদি একটু সময় ব্যয় করতে পারে রে, আমার আল্লাহ আপনাকে আমাকে কি দিবেন? আসুন একটু আলোচনার মধ্যে যায়। বাজার ও কারি আজিদুর রহমান পীর সাহেবের হুজুরের ভক্তবৃন্দরা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দারা রে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীকে জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো পয়গম্বর, আপনি পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এরপরের জামানাটা কি? আমার বন্ধুরে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, এরপরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। আমার পয়গম্বর জানারে, আমার গুনাহগার উম্মতের দল, কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে রে, ওলির দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে, বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের দরজা চালু আছে, বেলায়েতের দরজা চালু রয়েছে। ও বন্ধুরে আমার, একটা গ্রাম পরিচালনা করার জন্য যদি একটা চৌকিদার থাকে, এরপরে আবার একটা মেম্বারও থাকে, এরপরে আবার মহিলা মেম্বারও থাকে, একটা গ্রাম পরিচালনা করতে যদি 3 জন মানুষের প্রয়োজন হয়, তাইলে তামাম পৃথিবীটা পয়গম্বরের পরে, নবীর পরে পরিচালনা করার জন্য কোনো দায়িত্বশীল না থাকলে কি এমনিতেই হয় না বাজান? এই তামাম পৃথিবীটা আমার আল্লাহ ওলিদের মাধ্যমে কন্ট্রোল করেন। গ্রাম পরিচালনা করতে যদি চৌকিদার লাগে, মহিলা মেম্বার লাগে, যদি আপনার আমার সামনে একটা চেয়ারম্যান মেম্বার থাকে, মহিলাও আছে পুরুষও আছে, তাহলে তামাম পৃথিবীটা যে এমন ভাবে পরিচালিত হচ্ছে, ওলিদের তবকা আছে কিনা নাই? এই জন্য বাংলাদেশের আমাদের এই জমিনের মধ্যে আমার আল্লাহ কোনো পয়গম্বর পাঠাই নাই, আমার দয়াল নবীর কোনো সাহাবায়ে কেরাম আসে না ইসলাম প্রচারে। আমার আল্লাহ তাআলা ওলিগণের মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন। এই জন্য বলতে হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, আজিজ শাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জোরে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আশুগঞ্জের বাবা,
ও আমার আশুগঞ্জের মা বোনেরা গো, এই জমিনটা ওলি আউলিয়াদের মাধ্যমে আমার আল্লাহ পরিচালনা করে। ওলিদের জীবনী থেকে বলতে চাই, তবে নরমাল কোন ওলি নয়, একজন আল্লাহর ওলি ছিলেন, সকলেই আমরা যিনি, যিনাকে বলা হয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। জুড়ে কোন সুবহানাল্লাহ। যে গাউসে পাকের নামের গুণে আমার আল্লাহ আগুন পানি করে দেয়, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী থেকে আজকে একটু আলোচনা শুনবো। বাজান, ওলিদের দরবারে গেলে কি হয়? ওলিদের কাছে গেলে আপনার আমার ভাগ্য পরিবর্তন হইতে দেরি করে না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, কাদরিয়া তরিকার যিনি মহান ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি ছিল বাজান? বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমার কাছে বাজান কিতাবটা মওজুদ আছে। ও বাজান, ও তিনার জীবনের মধ্যে পাইলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন নয়, দুইজন নয়, প্রায় জোহর নামাজের পরে প্রায় 5 জন ব্যক্তি মেহমান আসলেন। তিনার মতো একজন আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল মেহমানদারি করা। যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, আপনি রাগ করবেন না, তাকে মেহমানদারি করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে প্রায় 5 জন আল্লাহর ওলি আসলেন, তিনার বন্ধু মানুষ আসলেন। আসার পরে আমার হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, খাদেমে রে, দস্তরখানা বিছাও, আমরা সুন্দর করিয়া জুহরের আজান হয়ে গেছে, আজানের পরে আমরা খানা দানা করব। বাজার এই দরবারে আমি আসার পরে দেখলাম অগণিত মানুষ খানা খাইতেছে। এটা হইল তরিকতের শিক্ষা। জোরে কোন মারহাবা। আরে ওলিদের দরবারে তো খানা আছে, কথা কোন না, কথা বলেন ঠিক নি? দেশের কত পীর ফকির আছে, কত ভক্ত মুরিদান আছে। আজকের এই মাহফিলটা একদিন দুই দিন নয়, প্রায় 48 বছর ধরে মাহফিলটা হয়। জোরে কোন মারহাবা। এইখানকার জাকিরিয়া দরবার শরীফে প্রায় 48তম বছর মাহফিল চলে। তাইলে বোঝা যায় অনেক লম্বা একটা সফর এই দরবারের মাহফিলটা চালাইতেছে। জোরে কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার একটা খাদেম ছিলেন। এই দরবারে তো অনেক ভক্ত মুরিদান আছে, দরবারের খেদমত করে, কেউ বাথরুম পরিষ্কার করে, কেউ এমন ভাবে শাহিদারি করে, কেউ এমন ভাবে কি বলে বাবর সিগিরি করে, দরবারের খেদমত করে, মুর্শিদের পিছনে পিছনে গোলামি করার চিন্তা করে। বাজান, মুনিবের চাইতে গোলামের বড় দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনিবের চাইতে গোলামের দাম বেশি। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে যেই মাত্র জোহরের আজান হয়ে গেছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এক জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহর ওলির সঠিক আল্লাহর ওলির দরবারে নামাজ আছে কি না নাই? কথা বলেন আসেনি? বাজার গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর গাউসে পাক বললেন, খাদেম তুমি দস্তরখানা বিছাও। দস্তরখানাটা হইল আমার নবীজির খাবার শুরুতে দস্তরখানা বিছানো হইল একটা সুন্নত। সুবহানাল্লাহ। এই যে মাত্র দস্তরখানা বিছাইলেন, বিছানোর পরে বাজার আমার আব্দুল কাদের জিলানী তিনার 5টা বন্ধু লইয়া নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করিয়া যে মাত্র তিনি এমন ভাবে রওনা করবেন খাবারের মধ্যে, তিনার খাদেমকে নিয়ে যেই মাত্র বললেন খাবারের শুরুতে, এখানে একটা কথা আছে, হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনায়, একাকিত্বের চাইতে যদি আপনি জামাতে নামাজ আদায় করেন, আমরা একা নামাজ পড়ি না আব্বা, একাকিত্বের চাইতে যদি জামাতে মিসওয়াক সহকারে উযু বানাইয়া জামাতে নামাজ আদায় করেন,
আমার আল্লাহ একার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বাড়াইয়া দিবে। আর জোরে বলেন। মসজিদের ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল যখন আজান দিয়া দিত, কোন সাহাবায়ে কেরাম আর ঘরের মধ্যে থাকতো না, তারা প্রতিযোগিতা করে আমার নবীর পিছনে যাইয়া নামাজ পড়তো। আমার নবী যদি ইমাম হয়, আর বেলাল যদি আমার নবীজির মুয়াজ্জিন হয়, আর মুসল্লি যদি আমার নবীজির সাহাবায়ে কেরাম হয়, এর চাইতে বড় দামি নামাজ আল্লাহর সৃষ্টি জগতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতা ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। যে মাত্র খাদেম রে গাউসে পাক বললেন, খাদেম দস্তরখানা বিছাইয়া দাও। যে মাত্র দস্তরখানা, আজকে যে এই দরবারে আসলাম, খানকায়ে জাহিরিয়া দরবার, আমার মুখলিস রাজা আমার বন্ধু মানুষ এবং ভাই, তিনার দরবারে দেখলাম আলিম উলামারে খাওয়াইতেছে, দস্তরখানা বিছাই রাখছে। মারহাবা বলেন। আর এটাই তো প্রকৃত ইসলামের শিক্ষা, ওলি আউলিয়াদের শিক্ষা। ওলিদের দরবারে গেলে আপনি নামাজ পাবেন, নবীর সুন্নত পাবেন। কথা কন, জোরা বলেন। আরে এমন জায়গায় জায়গায় যায় যায়া দেখি স্টেজের মধ্যে হায় রে হায়, কত জায়গায় যায় উরসের নামে নাম দিয়া মহিলা শিল্পী দিয়া গান গাওয়ায়, আছে কিনা নাই? কথা বলেন, আসেনি? ইসলাম আর ইসলাম নাই, ইসলাম আর ইসলাম আছে? হায় হায়। এ মুসলমান বাবা ভাইরা, যে কথা বললাম গাউসে পাকের দরবারে দস্তরখানা যে মাত্র বিছাইয়া হুজুর গাউসে পাক তিনার 5 জন বন্ধু লইয়া খাবারের জন্য বসলেন। আর বসিয়া গাউসে পাক বললেন, এ খাদেম তুমিও আমাদের সাথে খানার মধ্যে বসে যাও। খাদেম ডাক দিয়া বলে, যারা আপনারা মুর্শিদ কেবলার কাছে বায়াত হয়েছেন, কোনোদিন মুর্শিদের হুকুম অমান্য করবেন না। এই খাদেম কয়, হুজুর আমার পেট ভরা আছে, আমি খাইবো না। কি করবো না? আমি খাইবো না, পেট ভরা আছে। গাউসে পাক নেক নজরে দিয়া বলেন, এ খাদেম আমরা 5 জন, আমি মিলে 6 জন, তুমি মিলে 7 জন, তুমি বসো আমাদের সাথে খাও। খাদেম কই, হুজুর আমার পেট ভরা, আমি খাবো না। যেই মাত্র 5 বার মুর্শিদ কেবলা তারে হুকুম করলেন, এই হুকুমটা এই মুরিদ কই একটু সরল সুজা মানুষ ছিলেন, তিনি আর হুকুমটা মানে নাই। গাউসে পাক তিনার নেক নজর পরিবর্তন করিয়া জালালি নজর যে মাত্র মারলেন, মানার সাথে সাথে রে এই গোলামটা দাঁড়ানো থেকে বৈশা যাইতে একেবারে মাটির সাথে গড়াগড়ি করতে দেরি হয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের দরবার বক্তেরি কাবা গোর, জাহিরিয়া দরবার বক্তেরি কাবা গোর, জান্নাতের হাওয়া সাতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদে হুকুম করেছে, কিন্তু এই পাগলা মনে করছে আমি এমনিতে আমি খাইবো।
আমরা যারা ছাত্র, আমি তো এখনো ছাত্র, ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে আমি গোলাম পড়াশোনা করি। মুসলমান, আমি যখন মাদ্রাসা হেফজখানার মধ্যে পড়াশোনা করে আমাদের উস্তাদরা পান খাইতো, এই পানের ফেসকি ফালাইলে আমরা ছাত্ররা যাইয়া ওই পানের ফেসকি, পানের মধ্যে যে আরো কি কি থাকে না ফালাই দেয়, থাকে না পান খাইতে খাইতে যে একটা কি জানে একটা থাকে না, এই অবশিষ্ট জিনিসটা আমরা ছাত্ররা খাইয়া ফেলতাম। আমাদের উস্তাদ এমন ভাবে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাইসা থাকতো, বলেন না মারহাবা। আরে যদি আপনার মুর্শিদ কেবলা উজুর পানি দিয়া উজু করে, অবশিষ্ট পানি নিয়ে আপনি শরীরে মাখেন, মারহাবা কয় না রে? এইভাবে যখন আপনি মুর্শিদের নেক নজরে থাকবেন, তাইলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, উস্তাদগণ যখন খাবার শেষ করত, যে খাবারের জুটাগুলা ছিল, আইডাগুলা ছিল, আমরা এভাবে আইডাগুলা খাইয়া ফেলতাম। মুর্শিদ আমাদের উস্তাদ দেখা দেখা মুস্কি মুস্কি হাসতো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারা উস্তাদের নেক নজরে থাকতো, যারা এমনভাবে আদবওয়ালা ছিল, এই প্রতিটা আদবওয়ালারাই কাজে লাগছে। আর যারা মুর্শিদের সাথে, ওলির সাথে, আলেম উলামার সাথে, উস্তাদের সাথে বেয়াদবি করছে, মুরব্বিদের সাথে বেয়াদবি করছে, খোদার কসম একটাও কাজে লাগছে আমার চোখের মধ্যে ভরে না। আল্লাহু আকবার বলেন। এই আমার জাহিরিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা, কোনদিন মুর্শিদ কেবলার সাথে বেয়াদবি কোনো আচরণ করবেন না। চোখের মধ্যে যদি দেখেন এই জিনিসটা দিকে জীবনে বলার চেষ্টা করবেন না। এই জন্য মুর্শিদের দরবার ভক্তের কাবাগরের সাথে তুলনা করা হয়েছে, বলেন আল্লাহু আকবার। আরে আদব কি জিনিস দেখেন, হযরতে নাসিরউদ্দিন সিফাসালা, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নামটা নাসিরউদ্দিন বাবার নামের সাথে কারণে এই নাসিরনগর রাখা হয়েছে। সুবহানাল্লাহ, এটা আমি আগে জানতাম না, এটা গতকালকে জানছি। এই নাসিরউদ্দিন সিফাসালা তিনি কত বড় মুর্শিদ কেবলার পাগল ছিলেন। তিনার মুর্শিদের বাড়ি ছিল দক্ষিণ দিকে। কোন দিকে? এজরা বলেন কোন দিকে? দক্ষিণ দিকে তিনার মুর্শিদ কেবলার আসন ছিলেন। হযরতে নাসিরউদ্দিন সিফাসালা তিনি ডাক দিয়া বলে, এ আমার ভক্ত মুরিদানেরা, এ আমার খাদেমেরা, আমি যখন মারা যাব তোমরা উত্তর দক্ষিণ কবর দিবা না। আমার মুর্শিদ কেবলার মাজার আছে, আমার মুর্শিদ কেবলার বাড়ি হইল দক্ষিণ দিকে। আমি মৃত্যুর পরে ওই দিক দিয়ে পা আমি দিতে পারবো না, আমার কাছে বেয়াদবি মনে হয়। তোমরা পূর্ব পশ্চিম আমার কবর দিবা। তখনকার আলেমরা কয়, অথবা যারা ছিল কয়, হুজুর বই লাগেছে, আমরা তো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারি না। উত্তর দক্ষিণ কবর ছাড়া তো পূর্ব পশ্চিম দেওয়া যায় না। আল্লাহর কুদরত বোঝা যায় না রে আমার আশুগঞ্জের বাবা। সকলে জানে 40 কদম যাওয়ার আগে আমার আল্লাহ সেই নাসিরউদ্দিন বাবার মাজারটারে পূর্ব পশ্চিম করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, আজিসর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদে রইলেন কোথায়। জানি দয়ালের দয়ার অভাব নাই, বড় জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই। জুরে জুরে কোন আল্লাহু আকবার। বাজান তোর ওলিদের পাওয়ার আসেনি আব্বা, এই জুরে কোন আসেনি? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পাগলা গাউসে পাকের খাদেম থর থর করে কাঁপতে কাঁপতে কিতাবের মধ্যে আসলো। আমার কাছে কিতাবটুকুন আছে বাজান। যেই মাত্র গাউসে পাক এমন ভাবে থর থর করে কাঁপতেছিল, তার খাদেম তার বেলাইতে পাওয়ারটা বাদ দিয়া জালালি নজর যেই মাত্র গাউসে পাকের মুরিদের মধ্যে মারছে, কারণ কথা অমান্য করেছে। কথা কি করছে? গাউসে পাক 5 বার বললেন, খাদেম আমাদের সাথে তুমি খাওয়া দাওয়া করো। খাদেম কই, হুজুর আমার পেট ভরা। কি ভরা?
পেট ভরা। কিন্তু যখন এই পাগলা বারবার না বলার কারণে গাউসে পাকের নেক নজরের চাইতে বদ নজরটা যেই মাত্র লাগছে, আমার গাউসে পাকের বদ নজরের কারণে সাথে সাথে এই তাজাল্লিটা জ্বলে পড়ে জমিনের মধ্যে পইরা তার মুখের মধ্যে দিয়া মনে হচ্ছে যেন সে এই মুহূর্তে বেহুশ হয়ে মারা যাওয়ার উপক্রম। আর পাঁচজন যে আল্লাহর গাউসে পাকের বন্ধু যারা ছিল ডাক দিয়া বলে, আব্দুল কাদির, এ বন্ধু আব্দুল কাদির, কি করতেছেন? নিজের মুরিদের দিকে এমন ভাবে বদনজর মারলেন, বিষয়টা বুঝলাম না। বাজান একটা জিনিস আপনাদেরকে জানাই, মুর্শিদের বদনজর যদি কোনো মুরিদের উপরে পড়ে, ওই ব্যক্তিটার হিরু জীবনটা জিরু হইতে দেরি হবে না। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। আদবে আউলিয়া হই বেয়াদবে, কথা কই না, বেয়াদবে শয়তান, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। গাউসে পাকের খাদেমরা, হুজুরের ভক্ত, হুজুরের মেহমান যারা ছিল, তারা ডাক দেয়া বলে, ও বন্ধু আব্দুল কাদির, আপনার এই বদনজরের কারণে আপনার খাদেমটা মারা যায়। সে বুঝতে পারে নাই, আপনি উনাকে আবার নেক নজর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। গাউসে পাকের জালালিয়ত চলে এসেছে বন্ধুরে আমার। গাউসে পাকের জালালিয়তের কারণে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। বলা হয়েছে ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া এই পাগলা যেই মাত্র মুখের মধ্যে ফেরা বাহির হয়ে যেন মনে হচ্ছে সে ইন্তেকাল করবে, কিন্তু গাউসে পাকের হঠাৎ করে আল্লাহর ওলি তো নিজের মধ্যে একটা মায়া চলে আসলো। মুরিদের দিকে আবার নেক নজর কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি করলেন। মালিক, আমার মুরিদ বুঝতে পারে নাই আমি আব্দুল কাদির, আমার মুর্শিদ কেবলা, আমার মুরিদের জন্য আমি দোয়া করলাম, আপনি তারে আবার সুস্থ কইরা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছে পাঠাই ওয়াহি, আল্লাহর ওলিগণের কাছে পাঠাই আলহাম। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদির জিলানী তিনি যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ মুহূর্তে আবার কিছুক্ষণের মধ্যে ওই অসুস্থ ব্যক্তিটা মারা যাওয়ার মতো অবস্থা, চাটাচাটি করলো, এমন ভাবে জমিনে পয়রা গড়াগড়ি করতেছিল। হুজুর গাউসে পাকের নেক নজরের কারণে আমার আল্লাহ তারে সুস্থ করতে দেরি করে নাই। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল, জন্ম তোমার জিলানেতে, তরিকা গই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারও গই জননী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কোন আল্লাহু আকবার। এই আমার খানকাই জাহিরিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা রে, ওরে আউলিয়াদের শান বড় মধুর। কোয়েলটা দূরে সরান, না না, এটা এখান থেকে নিয়ে যান, কোয়েলটা এখান থেকে দূরে সরান। সকলে দূর শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল। এই কোয়েলটা সরতো। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদ জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে
মদিনা আই গো যাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওলিদের পাওয়ার কেমন বাজান। এই জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হইল হযরতে শাহজালাল মুজাররদি আমিনী। আল্লাহু আকবার বলেন। হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমিনী এই বাংলার জমিনে কত বড় ইসলাম প্রচারক ছিলেন। তিনার বাড়ি কিন্তু আমাদের এই ভারতবর্ষে নয়, তিনার নামের সাথে যেহেতু ইয়ামিনী আছে। বরুণার একজন আলেম, কওমিদের মধ্যে একজন বড় আলেম। বরুণা মাদ্রাসা হেফাজত ইসলামের মধ্যে একটা গ্রুপের মধ্যে একজন আলেম কিতাব লিখেছে, হযরতে শাহজালাল মুজাররদি আমিনীর জীবনী। ওই কিতাবটা আমার কাছে আছে। একজন কওমি বক্তা, ওই কওমি আলেম, তিনার কিতাবের মধ্যে উল্লেখ করলেন হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমিনী, তিনার জীবনীটা বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে বাবা শাহজালাল এই বাংলার জমিনের মধ্যে যখন রাজা গৌর গোবিন্দ অত্যাচার বাড়াইয়া দিয়েছে, এই জমিনের মধ্যে মুসলমান যারা ছিল তাদেরকে এমন ভাবে অত্যাচার করত। মাত্র কিছু সংখ্যক মুসলমান ছিল। হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনার সন্তান হয়তো না হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমি আপনার দরবারে মান্নত করলাম, আমাকে যদি একটা সন্তান দান করেন আমি আপনার দরবারে কুরবানি করব। আমি আপনার দরবারে গরু কুরবানি, আপনার দরবারে আমি একটা কুরবানি করব। এই কথা যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে 10, 15, 20 বছর পর্যন্ত সন্তান হয় না, আছে না এরকম? একটা নয়, দুইটা নয়, 3টা পর্যন্ত বিয়ে করে কিন্তু হয় না। কিন্তু অনেক বছর পরে যদি কোনো সন্তান হয়, মা বাবার আনন্দের আত্মহারা হয়ে যায়, সীমা থাকে না। হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন আমার আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন। ওই সন্তান যখন হয়ে গেল, লম্বা আলোচনা, ওই সন্তান হয়ে যাওয়ার কারণে হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে একটা গরু কুরবানি করলেন। আর কুদরত বোঝা যায় না, একটা চিল অথবা পাখি আইসা ওই গরুর একটা কান নিয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনের মধ্যে ফালাইয়া দিয়েছে। আর রাজা গৌর গোবিন্দ তখনকার সময় ছিল একজন খারাপ মানুষ, একজন খারাপ বাদশা। সব জায়গায় সিলেটের জমিনের নাম সিলেট ছিল না, ওই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। কি ছিল? এই কোয়েলটা কি সরাইছে না রে? গন্ধ করতেছে, আশ্চর্যের ব্যাপার। কথা বললে ওই এটা ওই বাড়িতে নৌকা যাও। মাহফিলের কি একটা পরিবেশ গোসল। বাজান সিলেটের নাম কি ছিল? শ্রীহট্ট। সুবহানাল্লাহ বলেন না। আপনার আমার সিঁড়ি যদি খেয়াল করি, আমাদের অনেক উপরে যায় দেখবেন আমাদের বংশ আসছিল হিন্দু, সবাইকে মুসলমান আসছিল বাংলাদেশে। আমাদেরকে মাথার মধ্যে ফাইতলা ফালাইয়া টুপি যিনি লাগাইছে, মুখের মধ্যে মুস লম্বা ডারে খাটু কইরা দাড়ি যারা লাগাইছে, এই শরীরের মধ্যে লম্বা জামা যারা পরাইছে, যারা সুন্নতি লেবাস পরাইছে, আজকে আমরা তাদেরকে ভুই লাগাইয়া ওলি আউলিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলি। এরকম আসেনি? কথা বলেন আসেনি? সিন্নি খাইলাম যার কারা মোল্লা চিনলাম না। ওলি আউলিয়াদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আজকে ওই ওলি আউলিয়াদের সানে বাবা শাহজালাল মুজাররদি আমিনীর সানে বিরোধিতা করে আসেনি? মুসলমান গভীর মনোযোগ। হযরতে বাবা শাহজালাল এই জমিনে তিনি কেমনে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা সন্তান হইল, তিনি একটা গরু জবাই করলেন। আল্লাহর রাস্তায় একটা পশু তিনি কুরবানি করলেন। ওই পশুর একটা গোশত অথবা কান নিয়ে গেল সিলে
যাইয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনে ফালায়া দিল। আর রাজা গৌর গোবিন্দ এলান করেছিল, এই জমিনের মধ্যে কেউ যদি গুরু হত্যা করে তাইলে তার জন্য ফাঁসি হবে, নতুবা একটা বিচার হয়ে যাবে। রাজা গৌর গোবিন্দ কঠোরপন্থী রাজা ছিলেন, সব জায়গায় প্রজাদেরকে খবর লাগাইলো, দেখো কোন জায়গার মধ্যে গরু জবাই হয়েছে, কোন জায়গার মধ্যে আমাদের মাকে জবাই করেছে। এই কথা বলার কারণে সব জায়গায় খুঁজতে খুঁজতে যায়, দেখে জঙ্গলার ভিতরে হযরতে শেখ বুরহানুদ্দিন তিনি এমন ভাবে গরু জবাই করে আকিকা করতেছিলেন, আল্লাহর রাস্তায় গোশত বিলীন করে দিয়েছে। যারা মুসলমান ছিল কিছু খাবার জমার করেছিলেন, তাদেরকে ধরিয়া রাজা গৌর গোবিন্দ নিয়ে গেল। এ বুরহান, আমি লম্বা ঘটনা শোধ করে বলছি, সময় কম। হে বুরহান, তুমি কেন গরু জবাই করলা? আমরা তো গরুকে পূজা করি, আমরা তাদেরকে মা বলে। এই কথা যে মাত্র বললেন, হযরতে শেখ বুরহানুদ্দিন বললেন, আমি কুরবানি করছি আল্লাহর নামে। তুমি কেন কুরবানি করলা? আমার কোনো সন্তান হয় না, ওই সন্তানটার কারণে আমি আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম। বলতেছে, তোমার সন্তানটা কোথায়? কুলের সন্তান নেওয়া হইল, এই সন্তানের কারণে তুমি আমাদের মারে কুরবানি করলা। এই কথা বলার কারণে এই শিশু বাচ্চারে হযরতে বুরহানুদ্দিনের সন্তানকে এমন ভাবে হত্যা করিয়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজা গৌর গোবিন্দ এই প্রথমে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সন্তানকে হত্যা করলেন, শহীদ করে ফেললেন। এমনিতেই বাবা হঠাৎ করিয়া রাজা গৌর গোবিন্দ কি করেছিল, শেখ বুরহানুদ্দিনের তিনার একটা হাত কেটে দিয়েছিল, যে হাতে তিনি গরু জবাই করেছিলেন। এই কাটা হাত লইয়া সন্তানের সুগ লইয়া তিনি এমনভাবে পাগলের মতো খুঁজতেছিলেন। অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবীর ইশারায় এই বাংলার জমিনে যিনি এসেছিলেন, তিনার নাম হইল হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আরো অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাব না, শুধু শাহজালাল বাবার কাহিনীটা আপনাদেরকে জানাই। এই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের অত্যাচার বাড়াইয়া দিয়েছে, আর হযরতে শাহজালাল তিনি এমন ভাবে ইয়ামেন শহর থেকে যেই মাত্র এই বাংলার জমিনে দিয়ে আগমন করবেন, কিভাবে আসবেন রাজা গৌর গোবিন্দ জেনে গেছে। মুসলমানদের মধ্যে একজন পালোয়ান আসতেছে। রাজা গৌর গোবিন্দ শুনলেন, ভারতবর্ষ পাড়ি দিয়া হজরতে বাবা শাহজালাল সেই সুরমা নদী পাড়ি দিয়া এই হিন্দুস্তান পাড়ি দিয়া তিনি শ্রীহট্টে আগমন করবেন। আমি ভারতে বাজান আপনাদের দুয়ার বরকতে 5 বছর ধরে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ওই বাবা শাহজালাল যেই জায়গার মধ্যে তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, বাংলাদেশের সীমানাটাও দেখলাম, আর ভারতের ওই সীমানাটাও আমি ঘুরে ঘুরে দেখলাম। আইরে এত বড় সেই সুরমা নদী, রাজা গৌর গোবিন্দ সব জায়গায় নৌকাগুলো ভাইগা চুরমার করে দিয়েছে, যেন রাজা গৌর গোবিন্দর এই ঘাটের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যেন না আসতে পারে। এটার নাম বাংলা ছিল না, ওইটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি ছিল? পূর্ব পাকিস্তান। এই যে বর্তমানে সিলেটের মধ্যে আপনি দেখেন বিশ্বনাথ, সুনামগঞ্জ, জগন্নাথপুর, এই জায়গাগুলো মুসলমানদের ছিল না, ওইখানের মধ্যে বিদর্মীদের বাস ছিল। বাবা শাহজালালের কারামতের কারণে তিনার এত ক্ষমতা দেখা বিদর্মীরা কালিমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সিলেটের জায়গা তো বিদর্মীদের ছিল, আল্লাহর ওলিরা এসে আমাদেরকে কালিমা পড়াইছে। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল সেই সুরমা নদী কিভাবে পাড়ি দিবেন, সেই সুরমা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন। ওই যে কোরআনের আয়াত আল্লাহ জানাইছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কোরআন
কোরআনুল কারিমে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে বাজার। আমি জানতে চাই এই জাহিরিয়া দরবার শরীফে আপনি আমি আসলাম, আমাদের নামাজের দরকার আছে কিনা নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ওই গানের মধ্যে তিনি দেখলেন কোন নৌকা নাই, পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করিয়া সেজদায় পড়ে গেছি। আল্লাহর ওলিরা বাজান মুরাকাবা মুশাহাদা করে বাজানের আড়াইশিটা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ শাহ সুফি আব্দুল জাহের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির, আপনারা যারা ওই তরিকার মধ্যে আছেন, ওই সিলসিলার মধ্যে আছেন, আপনাদের মুর্শিদ কেবলার সিলসিলাগত গায়া আপনারা খোঁজ নিয়ে দেখবেন আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদা করতো। বলেন সুবহানাল্লাহ। মুরাকাবা করতো নি? কথা কয় না। মুরাকাবা করতো, মুশাহাদা করতো, ধ্যান করতো। আমাদের তো মুরাকাবারও প্রয়োজন নাই, মুশাহাদারও প্রয়োজন নাই। আমরা আছি ওই ল্যাংটা শাহ। হায় হায় হায়, আমি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কই না, খাঁটি আল্লাহর ওলিরা আছে। মান আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে নকলের মধ্যে লেখা থাকে নকল হইতে সাবধান। কথা কয় না। নকলের মধ্যে কি লেখা থাকে? নকল হইতে সাবধান। ওলিয়া উলিয়ারা আসল, কিন্তু এই আসলের মধ্যে নকল হইয়া বইরা গেছে গা। কথা কয় না। আসেনি? কত সাজে আছে অথচ নিজে গাঁজা খা, এরকম আছে না? আসেনি? আমি আমার বিশ্বাস করেন, আমার আশ্চর্য হয়ে যায়। বাংলাদেশে আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বরকতে অগণিত জায়গায় নেয়, কোন জায়গায় দেখি উরুষের নাম দিয়া গাঁজা বেছে। আছে না এরকম? গান হইতেছে, মহিলা নিয়ে নাচানাচি করতেছে, কিছু মানুষ এমনি টেহা দেয় মহিলাদেরকে। গিয়া দেখেন মারে খাওয়াই না, বাপরে খাওয়াই না, গানের মধ্যে যায়া যায়া শিল্পী টান দে, কি বলে কো, ও আমার ইমুক বাই গো, টান না মারলে হে বেটার কলিজা সেত সেত করে ওড়ে, আর টেহা এমনি মারে। আর এদিক দিয়ে বাপরে ভাত খাওয়াই না, মারে খাওয়াই না। আসেনি? বউডারে খাওয়াই না, বাচ্চারে খাওয়াই না, ওই গানাদারের লাগে পাগল হয়ে জায়গা। আমার বিজয়নগরে একটা আছে, যদি না থাকতো আমি বলতাম না। এই জবানের দাম দিতে হবে নি। কথা কন না, দিতে হবে নি। আপনারা তরিকতের মানুষ, তার জন্য কথাটা বলতেছি। আমাদের বিজয়নগরে একটা লোক আছে এইরকম পাগল। এই ব্যক্তিটার পারিবারিক অবস্থা আমি জানি। রেন কইরা কইরা গানের অনুষ্ঠানে যায় যায় টাকা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? রেন করে কত টাকা জানেন? 2000 টাকা, 1000 টাকা রেন কইরা কইরা। এবারটার নাম লয়, মিডিয়া হইতেছে, আমি কইতাম না। এবারটার নাম লইলে শিল্পীরা টাকা দিয়ে দেয়, অথচ ঘরের মধ্যে বাপরে বাদ দেয় না, মারে বাদ দেয় না। আশ্চর্যের ব্যাপার। হায় হায় হায়, মুসলমান ছিল কিয়ের জাতি, বীরের জাতি, আর মুসলমান হয়ে গেছে এখন খ্রিস্টানের সব কালচারাল আমাদের ভিতরে ঢুকে গেছে। জোরে কোন ঠিক কি না? হায় হায়, এ মুসলমান বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিতে যাবে রে, তিনি যে মাত্র টেনশনে পড়ে গেলেন। মুরাকাবা মুশাহাদা করিয়া আমার মালিকের দরবারে একটা প্রেমের ডোরে লাগাইলেন। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে আশেকে হইয়া বানাই আল্লাহ দয়ালে নবী রে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার।
জোরে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শোনে বাজান হযরতে বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের কালেকশন যেই মাত্র লাগাইলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ শাহজালাল টেনশন করবা না রে শাহজালাল এই রাজা গৌর গোবিন্দ সব ভাঙা চুরমার করে দিয়েছে কোনো সমস্যা নাই আপনার জায়নামাজটা বিছায়া দেন আমি আল্লাহ সেই সুরমা নদী পার করতে দেরি করব না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হযরতে বাবা শাহজালাল যে মাত্র জায়নামাজটা বিছাইছে রে তিনার সফর সঙ্গী লইয়া সেই সুরমা নদী পার হইতে দেরি হয় না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ তারে মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যাই জনা তারে মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যাই জনা বাজার ওই গত কিছুদিন আগে গত বছর আমি কুমিল্লার একটা মাহফিলে গেলাম আল্লামা আকবর আলী রেজভী রহমাতুল্লাহি আলাইহির একটা মনে ছিল 24 বছর পর তিনার লাশটা মাটিতে খাইছে না আপনারা মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল আজকে থেকে 3-4 বছর আগে আল্লামা আবেদ শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা মরে ছিল তার বাড়ি ছিল পটুয়াখালী ওই ব্যক্তিটা আবেদ শাহ হুজুরের মরে ছিল নদী ভাঙ্গনে তার কবরটা ভাঙা চুরমার করে ফেলেছে স্বপ্নে যুগে তার ছেলেরা দেখাইছে বাবা আমার নদীর পারে কবরটার মধ্যে সমস্যা হয় কবরের ভিতরে পানি ঢোকে রে বাবা দয়া কইরা আমার কাছে পত্রিকাটা নোট করা আছে বাজান জাতীয় পত্রিকার মধ্যে ঘটনাটুকু লেখা হয়েছে বাবা ছেলের স্বপ্নে দেখাই বাবা এ সন্তান আমি তোমার পিতা আজকে 27 বছর হয়ে গেছে কবরের পারে নদী ভাঙ্গনে কবরের ভিতরে পানি ঢোকে বাবা রে তুমি তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় মাটি দাও এই ছেলে প্রায় 7 দিন 10 দিন দেখেছে হঠাৎ করিয়া মসজিদের ইমাম সাহেব এই কাহিনী দেখা ওইখানে যায়া দেখে রে আবেদ শাহ আল মাদানী তিনার মুরিদ 27 বছর পর্যন্ত তিনার শরীরের একটা পশম কিছু হয় নাই তিনার কাফনের কাপড়ও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কদমে থাকলে আল্লাহর ওলিদের নেক ফয়েজের মধ্যে থাকলে এই কি বলে আব্দুল জাহের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা আজিজ শাহ আজিজ শাহ ভক্তবৃন্দরা হুজুর কিবলার মুরিদানেরা যারা আছেন ওলিদের নেক নজরে থাকলে কি লাভ হয় এই জন্য পাগল নেক দিয়া বলে তারে মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যে জনা শুনরে আশুগঞ্জবাসী একটা কথা বলে যায় কঠিন দিনে আমার নূর নবী বিহালে বান্ধবকে হলাই থাকো কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা তারে মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যে জনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই শাহজালাল এই সুরমা নদী পার হয়ে যে মাত্র গেলেন বাজার আমি ভারতেও ঘুরা ঘুরা দেখছি সেই সুরমা নদীর জায়গাটা বাবা শাহজালাল কোন জায়গায় পার হয়েছি বাংলাদেশের সেই সুনামগঞ্জের এরিয়ার মধ্যে আছি ওইখানের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কত বড় সুরমা নদী পার হয়ে গেছি রাজা গৌর গোবিন্দর থরথর করে কাঁপতেছে হায় রে হায় হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের কারণে রাজা গৌর গোবিন্দর প্রাসাদগুলা থরথর করে কাঁপতে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন হযরতে শাহজালাল এই জমিনে আয়েশা রাজা গৌর গোবিন্দর সাথে তিনি এমন ভাবে যুদ্ধ ঘোষণা করলেন নাসিরউদ্দিন সিফা সালেহ তিনি প্রধান সেনাপতি এমনি ভাবে যুদ্ধ পরিচালনা করছিল বাজার এমনি ভাবে এই রাজা গৌর গোবিন্দ অনেক লম্বা কাহিনী সেদে যাব না হঠাৎ করে আস্তে আস্তে এই রাজা গৌর গোবিন্দরে হারাইয়া তিনি এমন ভাবে বিজয়ের মালা গড়ায় লাগাইয়া বাংলার আনাচে কানাচে 360 জন ওলি আউলিয়ারা ইসলামের খেদমত করেছে বলেন সুবহানাল্লাহ আর ওই দিক দিয়া
ভারতের মধ্যে রে বাজার হযরতে শাহজালাল মুজাররিদি আমিনে প্রায় সময় বাংলাদেশ থেকে সুরমা নদী পার হইয়া এই হিন্দুস্তান পার হইয়া তিনি ইয়ামেন শহরে যাইতেন, দিনার দেশে যাইতেন, ইয়ামেন দেশে যাইতেন। আসা যাওয়া করতে 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 ভারতের একজন আল্লাহর ওলি আছে, যিনি বড় গরম একজন আল্লাহর ওলি, যিনার নাম হইল হযরতে নিজামউদ্দিন আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিজামউদ্দিন আউলিয়া তিনি ভারতের একটা জায়গার তিনার বাসস্থান। ওই কবি আলেম আবার হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে লেখেন, ওইখানের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনার কিছু ভক্ত মুরিদানেরা কয়, ও মুর্শিদ কেবলা, আমাদের এই পূর্ব পাকিস্তানের মধ্যে আমাদের হিন্দুস্তান পার হয়ে এই দেশের মধ্যে একজন ব্যক্তি আগমন করে, যার নাম হইল শাহজালাল। ওই ব্যক্তিটা সত্যি আল্লাহর ওলি নাকি ভণ্ড? আপনি একটু রাউটার দিয়ে পরীক্ষা করেন, বলেন সুবহানাল্লাহ। ওলিদের মধ্যে পরীক্ষা আছে কি না নাই? সুরের সাথে সুরের সম্পর্ক আছে, ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক আছে, আলেমদের সাথে আলেমের সম্পর্ক আছে। এই যে এই দরবারের সাহেবজাদা মুফতি মুখলেস রেজা আজিজি সাহেব আমার বন্ধু মানুষ এবং ভাই, জোরে কর না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আয় হায় হায় বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আলেমের সাথে আলেমের সম্পর্ক, সুরের সাথে সুরের সম্পর্ক, ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ। একটা কথা আসেনি আব্বা, এটা কিন্তু খারাপ না, এটা ঠিকই আছে। হযরতে শাহজালাল এই দেশ তিনি পাড়ি দেন, আর নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ কয়, হুজুর নিজামউদ্দিন আউলিয়ারে কয়, এই দেশের মধ্যে শাহজালাল নামে তিনার সম্মান প্রচার হইতেছে। ও হুজুর, আপনি একটু দয়া করে হযরতে শাহজালালকে পরীক্ষা করেন, তিনি কি আসলে আল্লাহর ওলি নাকি ভণ্ড? এই কথা যে মাত্র শুনলেন, নিজামউদ্দিন আউলিয়া একটা চিঠি লিখলেন। এই চিঠির মাধ্যমে হযরতে শাহজালালের কাছে চিঠির দাওয়াত পৌঁছাইল, হুজুর আমার দরবারে আপনার একদিন জোহর নামাজের পরে দাওয়াত দিয়ে দিলাম, একটা যথা সময়ে দাওয়াত পৌঁছানো হইল। এই দাওয়াত পৌঁছানোর পরে হযরতে শাহজালাল হঠাৎ করিয়া একদিন এই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে তিনি দাওয়াতের জন্য রওনা করলেন। যোহরের আজান হয়ে গেল, দরবারে শরীফের মধ্যে গেলেন। এক ওলি আরেক ওলির দরবারে যাইয়া পরীক্ষা হয়ে যাবে। বাজার গভীর মনোযোগ। হযরতে শাহজালাল যে মাত্র গেলেন, যাওয়ার পরে রে বাজার ওইখানের মধ্যে তিনাকে সালাম করলেন। সালাম দিয়া হঠাৎ করে যোহরের আজানের সময় হয়ে গেল। হযরতে শাহজালাল মুজাররিদি আমিনে আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছাইয়া তিনি নামাজ আদায় করলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আর হযরতে শাহজালাল মুজাররিদি আমিনে সাথে সাথে নামাজ শুকর আদায় করে আল্লাহর দরবারে তিনি মুরাকাবা মুশাহাদা করলেন। আমার আল্লাহ মুরাকাবার মুশাহাদার মধ্যে জানাইলেন, ইলহামের মধ্যে জানায়, এ শাহজালাল খবর জানেন না গো শাহজালাল, আজকে যে দরবারে আসলেন, এই দরবারের যিনি মুর্শিদ, যে দরবারের যিনি প্রধান হযরতে নিজামউদ্দিন আউলিয়া আপনার একটা পরীক্ষা করবে। মালিক কেমনে পরীক্ষা করবে? আমার আল্লাহ ইলহামে জানায়া দিতে পারে কি পারে না? ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি, বলেন সুবহানাল্লাহ। এ শাহজালাল, আপনাকে এই দরবারে পরীক্ষা করাবে। আমার আল্লাহ ওলিদেরকে জানাই দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বলা হয় কাশফ, এটাকে বলা হয় বেলায়েতি পাওয়ার, এটাকে বলা হয় বেলায়েতি পাওয়ার, বেলায়েতি নজর। বাজান আল্লাহ জানাইতেছে, আমাদের এই দেশের মধ্যে ফুরি আসেনি, ফুরি ডাইল ফুরি আছে না বাবা? ফুরির ভিতরে দেখবেন রুটির ভিতরে ডাইল দিয়ে এমনভাবে একটা মশলা দিয়ে ভিতরে খাবার দেয়, আসেনি? সিঙ্গারার ভিতরের মধ্যে আলু ঢুকাইয়া দেয়। আল্লাহ তাআলা জানাইছে, এ শাহজালাল, ওই বরুণার আলেম ওই কিতাবের মধ্যে সুন্দর করে বাবা শাহজালালের জীবনী লেখছে, আমার কাছে দলিল আছে। তিনি লেখেন, আমার আল্লাহ জানান মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইলহামের মধ্যে জানায়, এ শাহজালাল, রুটির ভিতরে আগুনের কয়লা দিয়া রাখছে গো, আপনি যদি শ্রেষ্ঠ, আপনি যদি আল্লাহর ওলি শ্রেষ্ঠ হন, মুখের মধ্যে দিতে গেলে এই আগুনের কয়লা তুলার মতো নরম হয়ে যাবে। আর যদি ভণ্ড হন, তাহলে আগুনের কয়লা আপনার জিহ্বা পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে
না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আমার আল্লাহ এলহামে জানায়া দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে জানাইছে? এলহামে জানাই দিয়েছে। কাশফের মাধ্যমে যখন আল্লাহ তাআলা ওলি জাইনা গেছে, জানার পরে তিনি সুন্দর করে মুরাকাবা মুশাহাদা শেষ করলেন, নামাজ শেষ করলেন। শেষ করার পরে তিনি খাবার টেবিলে বসলেন, দস্তরখানা বিছাইছে। আর হযরত নিজামুদ্দিন আউলিয়ার মুরিদান তাকাই রয়েছে গোপনে গোপনে, উনারে পরীক্ষা করব। রুটি মুখে দিলে যদি জিহ্বা পুড়ে যায় তাহলে ভণ্ড, আর জিহ্বা যদি না পুড়ে এই খাবার আগুনের কয়লাযুক্ত খাবার খাইলে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কইরা আপনাকে ডরাইতেছে ওয়াজ করি আমি, কষ্ট পাই না আপনারা? আরে বাপ রে বাপ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জওয়ান খুলতে হবে নাহলে ওয়াজ শেষ করে দেব। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজানের হযরতে শাহজালাল আগুনের কয়লা মুখে দিতে দেরি করে নাই। আমার আল্লাহ জানাইছে শাহজালাল আপনি আগুনের কয়লা যুক্ত রুটিটা মুখে দিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ জানাইতে দেরি হইল। হযরতে বাবা শাহজালাল বিসমিল্লাহ বলে যখন আগুনের কয়লাটা যুক্ত খাবারটা মুখে দিতে দেরি হইল, আবার আল্লাহ আগুনের কয়লা যুক্ত খাবার তুলার মতো নরম করতে দেরি করে না। আল্লাহু আকবার। এ মুসলমান, এই আগুনের কয়লা খাইতে যেই মাত্র লাগলো বিসমিল্লাহ বলতে দেরি হয়, এই আগুনের কয়লা তুলার মতো নরম হইতে দেরি হয় না। আর ওই দিক দিয়ে তিনিও বুঝতে পারলেন হাই রে হাই, না না না, তিনি নরমাল আল্লাহর ওলি না, তিনি একজন পাওয়ারশীল আল্লাহর ওলি। হযরত নিজামুদ্দিন আউলিয়া তিনি বুঝতে পারলেন। নিজামুদ্দিন আউলিয়া বাজান তিনি একটা উপহার দিলেন। ওই নিজামুদ্দিন আউলিয়াতে একটা উপহার দিলেন। এই পরীক্ষা করার পরে, ওই পরীক্ষাটার করার পরে পরীক্ষার মধ্যে তিনি ফাঁস হয়ে গেলেন। আর দুইটা জিনিস উপহার দিলেন। ওই দুইটা কইল, তিনি দুইটা কবুতর দিয়েছিলেন। কবুতর আজকে প্রায় 700 বছর ধরে যে কবুতর আপনারা বাবা শাহজালালের দরবারে দেখেন, ওই দুইটা কবুতর কইল, এই দুইটা থেকে এত হাজার কবুতর হয়েছে। ওই কবুতর কইল নিজামুদ্দিন আউলিয়ার দরবারের উপহার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝছি তো টাইম শেষ না? কিতা কইতেছে বুঝছেন? আপনারা লেগে তাবারে গেছে কিতা কইছে? হ্যাঁ আমি বাজার, আমি তো বুড়া, তো বুড়ার কারণে আমার সবার পরে দেয় সালাম। আমি একটু অসুস্থ, বুঝতেছেন তো, নাকটা একটু বন্ধ হয়ে গেছে। বাজান আমার কইতাছে যে আপনি যদি তাড়াতাড়ি শেষ করেন তাহলে আমরা মাহফিলটা মুনাজাতে যাইবো। তাবার একটা ঠান্ডা হয়ে দিতেছে, মারহাবা কয় না? দেখছেন আপনার রাজি আছেন নি? আব্বা না করে দিই।
তো একটু জোরে আওয়াজ করতে হইব, জোরে জোরে আওয়াজ করতে পারবেন নি? সালাতু সালাম সালাম গয়া মারে কয় নবে মুস্তাফা তোমরা যদি যাও গো, জোরে কই তৈব। সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবে মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবীর রওজায় আছে সেই রওজায় যাই হাই আমি, সেই রওজায় যাই হাই আমরা সালাতু সালাম দিব গায় তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু সালাম গয়া আমার দরুদ তোমরা যদি যাও গো মদিনা। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই যে দুইটা জালালি কবুতর আজকে আপনারা দেখেন সেই শাহজালালের দরবারে বাবা শাহজালাল মুজাররিদি আমিনীর দরবারে যে কবুতর দেখেন, এই কবুতরের নাম কিন্তু জালালি কবুতর ছিল না বাবা। জালাল শাহজালাল জালাল জয় বরকত জয়কা জালয় কাল্লাল লাল, এই জালালের নামের সাথে জালালি কবুতরের নাম হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আশুগঞ্জের বাবা হযরতে শাহজালাল তিনি এই পরীক্ষা দিয়া দুইটা কবুতর লইয়া বাজান তিনি আসলেন এই বাংলাদেশে, অর্থাৎ পূর্ব পাকিস্তান শ্রীহট্টের মধ্যে আইসা তিনি ওইখানের মধ্যে আস্তানা ঘিরলেন। আর এই দেশের মধ্যে ইসলামের প্রচার তিনি করতেছেন। 360 জন ওলি আউলিয়াকে জায়গায় জায়গায় ভাগ করে দিয়েছে বাজান। তামাম পৃথিবীর বাংলাদেশের যত আনাচে কানাচে আছে সব জায়গায় তিনি ওলি আউলিয়ারে ভাগ করে পাঠাইছে। এই বাংলাদেশটার মধ্যে এমনভাবে ছড়িয়া ছিটিয়া আল্লাহর ওলিদের কদম রয়েছে রে এই বাংলাদেশের মধ্যে রে আবার আল্লাহ বড় ঘূর্ণিঝড় দেয় না, বড় কোনো তুফান দেয় না। ওলি আউলিয়াদের কদমের কারণে ওলি আউলিয়াদের মাজার প্রাঙ্গণ এই জমিনের মধ্যে শুয়ে রয়েছে, বলেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আবার আল্লাহ বড় কোনো তুফান দেয় না, বড় কোনো ঝড় দেয় না, যেটা আসে এটা আবার ভারতের দিকে চলে যায়। কথা কয় না, আসেনি? আরে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার আপনারা সকলে জানেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি রাজা পিতৃরাজ বিয়াদবি করার কারণে হযরতে রাজা পিতৃরাজ বিয়াদবি করার কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাদেম রে বলেন, খাদেম আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আয় রে। 1 লোটা পানির বদলতে আমার আল্লাহ ওলির কারামতের কেমন পাওয়ার রে দেখো রে মুসলমান। পুরা আনা সাগরের পানিটা লুটার মধ্যে ঢুকাইতে দেরি করে না। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইয়েরা ওলিদের পাওয়ার কত জানুনি রে মুসলমান, একটু খেয়াল করে দেখেন। এই রাজা হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী দুইটা জালালে কবর তিনি আনলেন, আইনা তিনি এই দেশের মধ্যে ইসলাম প্রচারের খেদমত করতেছে। রাজা শাহজালাল তিনি বললেন, বাবা শাহজালাল তিনি বললেন, আমার কবুতরের দিকে কেউ নেক নজর দিবা না, বদ নজরও দিবা না, কারণ এই মানে কি বলে কবুতর একটা শখের প্রাণী। এই কবুতর কিন্তু পালন করে অনেকে, আসেনি? কথা কয় না, আছে না? এই 1 জোড়া কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। আমি নিজে ফালতাম, মানে 18 দিনে মানে ডিম পারে। কয় দিনে? 18 দিনে কবুতর ডিম পারে, অথবা একটু কম বেশি হইতে পারে। কি বলে 21 দিনের মাথায় ডিম ফুটে। আমার এক বন্ধু নরসিংদীর, উনি বুদ্ধি দিছে, বন্ধু আপনি তো মাশাআল্লাহ বালা হাত দিয়ে নেন, বালা ইনকামও আছে আলহামদুলিল্লাহ, আপনি কবুতর ফালেন, লাভ হইব। কিতা ফালতাম? কবুতর। চিন্তা করলাম শখের একটা প্রাণী, ঠিক আছে, দামি কবুতর বাজান, বড় বড় কবুতর। তো আমি চিন্তা করলাম ঘরের ভিতরে যদি এগুলা খাঁচার ভিতরে ফালন করি তাহলে তো খারাপ না, ভালোই লাগে। দামি দামি কবুতর, 2টা কবুতরের দাম 20,000 টাকা। কত? 20,000। তো এই কবুতর আমি যেই মাত্র আনছি, খাঁচা আনছি, অনেক কিছু আনছি, প্রায় 60,000 টাকা খরচ করে মোটামুটি বেশ ভালো কয়েকটা জোড়া কবুতর আনছি, বড় দামি। ওমা আমার কাছে আওয়ার পরে কবুতরের দাম মাড়ি হয়ে গেছে। যে বাচ্চা আনছি আমি 10,000 টাকা দিয়া, এখন বাচ্চার মারই বেচতে পারি না 5,000 টাকা। কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। আমার আব্বা কয় তোর আর কোনো কাম নাই, আজাইরা কাম।
আর দেখতে দেখা যায় কবুতর কত পরিষ্কার, কবুতর কিন্তু পরিষ্কার, যে পায়খানার গন্ধ, বাপরে বাপ বাপরে, এইগুলারে আদার খাওয়াইতে হয়, গড়ে রাখা, সর্বনাশ। এরপর এগুলা বেচলাম। কবুতর কিন্তু যার তার ঘরে হয় না, জানেননি আপনারা? যে ঘরে কবুতর হয় এই ঘরে হইয়া যা, আর যদি কবুতর না হয় আপনার সম্পত্তি লইয়া যা। এটা অনেকে জানে, অনেকে জানেন না। এরপরে আমি গেছি সিরাজগঞ্জে মাহফিলে, কিছু আসছিল বাহিরের কবুতর, দামি বিক্রি করছি কোনো মতে। 60,000 টাকার সেট আপ, এক পর্যায়ে খাসা সহ 6,000 টাকা বেচছি। কয় হাজার? আমার লাভ হয়েছে কত? সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম, বাপরে বাপ, সবার দ্বারা সবকিছু হয় না। এই কবুতর বিক্রি করার পরে আরো কিছু ছিল, কালদম ছিল, আরো কি কি কবুতর ছিল, সুন্দর সুন্দর দেশি কবুতর। একটা ঘর বানাইছি, 2 তলা ঘর সুন্দর করে বানাইয়া, এবার এগুলো বাহিরে রাখছি। আমি গেছি সিরাজগঞ্জে মাহফিলে, একদিন নিচে 4 জোর, আর একদিন নিচে 6 জোর, এমনি এমনি সুরে রাত লাগছে, কবুতর সাপ শেষ, সুরে রাত লাগিয়া শেষ। আমার এই শুধু টঙ্গিরা আছে, কিন্তু কবুতর পালন করাটা কি মজার জানেন? আদার দিলে, ডাক দিলে হাতাইয়া বয়, মাথায় আয়া বয়। এটা কিন্তু বড় মায়ার প্রাণী বাজার। যে আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, এই এক জোড়া কবুতর যদি রাখেন, দেখবেন এটা কদিন পরে পরে ডিম দেয়। কি দেয়? ডিম দেয়। হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী তিনি বললেন, এই সফর সঙ্গীরা যারা আসো, আমার কবুতর এটা উপহার পাইছি, নিজামুদ্দিন আউলিয়া আমার উপহার দিয়েছে। এই কবুতরের বাচ্চা যা হবে, তোমরা কিন্তু বাচ্চার দিকে কেউ দয়া কইরা নজর দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বাবা শাহজালাল এই কবুতর লইয়া তিনি যেই মাত্র বাবা শাহজালাল পূর্ব পাকিস্তানের শ্রীহট্ট জায়গার মধ্যে আস্তানা কিনলেন, ওইখানের মধ্যে রে বাজার এই 2টা কবুতর বাচ্চা হইতে হইতে অগণিত বাচ্চা হয়ে গেছে। কিন্তু কেউ বাবা শাহজালাল গরম বাবা শাহজালালের কবুতর ধরতে চায় না, কারণ তিনি বড় একজন আল্লাহর ওলি এবং তিনি বড় লিডার। কেউ সর্দারের কবুতর ধরে না, কিন্তু একজনের ব্যক্তি প্রতি ওয়াক্তে ওয়াক্তে তিনি কবুতরের বাচ্চা খায়। তিনার নাম হইল হযরতে বাবা শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি জানা যায় তিনি কইলেন বাবা শাহজালালের ভাগিনা। তিনার আস্তানা কইল এই সিলেটের খাদিমনগরে। ওই সিলেটের খাদিমনগরে আমার মুখলেস রাজা ভাই ওলি আউলিয়াদের অনেক কাহিনীগুলা ডকুমেন্টস করে করে তিনি ওই অনলাইন ইউটিউবের মধ্যে ছাড়ে। এগুলা অনেক মানুষ অজানা তথ্যগুলো জানতে পারে। আমার রিপন ভাইয়ের সহযোগিতায় আপনাদের এই দরবারের যিনি সাহেবজাদা আছেন মুখলেস রাজা আজিজি ভাই, তিনি অগণিত ওলি আউলিয়াদের সত্য কাহিনীগুলা তিনি ডকুমেন্টস করে। বলেন মারহাবা। হযরতে নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির অবদানটা আমার মুখলেস রাজা ভাই এবং আপনাদের এলাকার রিপন ভাই ওনারা ধরে রাখছে। মারহাবা বলেন না? আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তিনাদের এই খেদমতরে কবুল করুন। জোরে কক্কা মারহাবা। বাজার এই শাহজালাল যেই মাত্র কবুতরের বাচ্চার কথা শুনলেন, সকলে খালি বিচার দেয়, আজ করে বিচার দেয়। শাহজালাল, আপনি তো বলছেন আপনার কবুতরের বাচ্চা কেউ না খাইতে, কিন্তু আপনার ভাগিনা প্রতি ওয়াক্তে ওয়াক্তে কইরা কবুতরের বাচ্চা খায়। বিচার আস্তে 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 হঠাৎ করে মুখামুখি হয়ে গেছে। বাবা শাহজালাল কয়, শাহ পরান বসো, কি ব্যাপার মামা, কি হইছে? আর সব দিক দিয়ে আল্লাহর ওলিরা কয়, আজকে জাগা মতো দরা খাইছে। আচ্ছা কি হইছে? আজকে জাগা মতো দরা খাইছে। আমাদেরকে জানাইছে শাহজালালের কবুতরের বাচ্চা না খাইতে, আর তিনি প্রতি ওয়াক্তে ওয়াক্তে কবুতরের বাচ্চা খায়। আজকে একটা বিচার হয়ে যাবে। শাহ পুরাণের ডাক দিলেন, ভাগিনা তুমি নাকি আমার কবুতরের বাচ্চা খাও? ও মামা খাইছি হইতো, আবার খাইছি হইতো। মামা আপনার কবুতরের বাচ্চা খাইছি, এটা কি আবার কফিও দিতে হবে নাকি? সেই কিতাবে উল্লেখ করলো, তিনার জীবনের মধ্যে পাইলাম। বলে বাবা কি হইছে, তুমি কেন খাইলা? ও শাহজালাল মামা একটু দাঁড়ান। তিনি ঘর থেকে যতটা কবুতরের বাচ্চা খাইছে সবগুলা কবুতরের পালক বস্তার ভিতরে ঢুকায় রাখলো। তিনি বস্তার সহকারে যে মাত্র বাবা শাহজালালের সামনে আনলেন, আনার পরে বাবা একটু তাকায়া দেখেন অগণিত আল্লাহর ওলিরা সফর সঙ্গীরা তিনার সামনে ছিলেন। তিনি বস্তা মুখী
এই কবুতরের পালকগুলা বিসমিল্লাহ বলে আসমানের দিকে উড়াল মারলেন। বাড়ার সাথে সাথে আমার আল্লাহ প্রতিটা পলকে পলকে কবুতর বানাইয়া আকাশে যা কইরা উড়াইতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। খেলা চমৎকার আসমানেতে বসাইয়াছো সাত সরোজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হুজুর নাম কি? মনিরুজ্জামান হানাফি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে কোকা মারহাবা। বাদান শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা, কবুতরের পালকগুলো আসমানে ইডাল দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ প্রতিটা পালকে পালকে কবুতর বানায় দিতে দেরি করে নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওরে খেলা চমৎকার আসমানেতে বসাইয়াছো সাত সরোজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। প্রেমের খেলা খেলছো ও দয়ালে রে, জোরে কোন আল্লাহু আকবার। বাবা শাহজালাল ডাক দিয়া বলে, সিলেটের আমার সফর সঙ্গীরা রে, বাবার কাহিনী তোমরা দেখলা রে, আমার ভাগিনার পাওয়ার দেখো রে। আমি আমার ভাগিনারে আবার দূরে কোনো দেশের মধ্যে পাঠাইলাম না, আমার ভাগিনারে আবার কাছাকাছি রাখলাম গরম না রে। ওই জায়গাটার নাম হইল সিলেটের খাদিমনগর। ওই সিলেটের খাদিমনগরে হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি শায়িত রয়েছে। আল্লাহু আকবার বলেন। বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আয়েশা লাভ হইছে নাকি আমাদের খাস্তা হইছে? আসতে বলেন লাভ না খাস্তা? তাইলে বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই রে ও বাজান, এই আব্দুল জাহির পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির এই সিলসিলাগত এই তরিকতের আলেমগণ যারা ছিলেন, যতগুলা খাদেম ছিলেন, যতগুলা খলিফা ছিলেন, প্রত্যেকজন যোগ্য খলিফা ছিলেন। জোরে কন্যা মারহাবা। আজকের এই আলহাজ হযরত মাওলানা কারি আজিজুর রহমান পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ার এই দগরিসার খানকাই জাহিরিয়া দরবার শরীফে আমার মুখলেস রেজা ভাইজানের দরবার শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার?